দেখে নেব খেলার সময় শিরোনাম। নির্ধারিত সময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত, বললেন ফারুক আহমেদ। ফ্যাসিস্টের সঙ্গে জড়িত থাকার খবর ভিত্তিহীন, দাবি বিসিবি সভাপতির। ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ, ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান তামিম ইকবালের। রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান আমিনুল হক। ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ কাগিজো রাবাদা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে অনিশ্চয়তা, ক্ষমা চেয়ে বিবৃতি। ইন্ডিয়া পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব এশিয়া কাপেও, পরিস্থিতি স্বাভাবিক না হলে স্থগিত হতে পারে টুর্নামেন্ট। ভারতে বন্ধ বাবর আজমদের সামাজিক মাধ্যম। কোনো ফ্যাসিস্টের সঙ্গে জড়িত থাকলে এই সরকারের আমলে কখনোই বিসিবির দায়িত্ব পেতেন না বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের মতো বড় জায়গায় থাকলে সমালোচনা হবেই, তবে প্রমাণ ছাড়া বিভ্রান্তিমূলক খবর কাজের ব্যাঘাত ঘটানো ছাড়া আর কিছুই না বলে মনে করেন তিনি। তাই সবাইকে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করেছেন ফারুক আহমেদ। এদিকে নির্ধারিত সময়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত বাংলাদেশ সফরে আসবে বলেও প্রত্যাশা তার। সবার আগে ক্রিকেট এবং দেশ, তারপরে আমরা বাকি সবাই যারা আছি। সবার আগে বাংলাদেশ ক্রিকেট, তবে দেশের ক্রিকেটটা এগিয়ে নেওয়ার দায়িত্ব যার কাঁধে, তিনি নিজেই তো একের পর এক বিতর্কিত ঘটনায় আসছেন খবরের শিরোনামে। বোর্ডের অর্থ ট্রান্সফার, ব্যক্তিগত জমি কেনা, বিগত সরকার সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই নাকি আছে তার সুসম্পর্ক। তাদের সঙ্গে নানা ব্যবসায়িক কার্যক্রমও করছেন ফারুক আহমেদ। এবার এসব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বিসিবি বস। ফ্যাসিজমকে কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না। এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে। আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায়, অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে মেইন ফোকাসটা সরে যায়। তাইলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন, আমার মনে হয় যে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি। ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে এর 7 মাস পর চিত্রটা হয়ে গেছে উল্টো। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে বড় জয় পেল সিলেট, টেস্ট হারে সমালোচিত লাল সবুজ। বরাবরের মতো প্রশ্ন বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে। এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটখাটো ট্রানজিশনে চলছে, কিন্তু আমাদের 3, 4টা 5টা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে। যারা পূরণ করবে, তারা যদি ঠিকমতো আমরা তৈরি করতে পারি, তাদের টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার করবেন, একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিকমতো এগিয়ে দিতে পারছি কিনা। আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে, এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে। তৃতীয় বিভাগ মূল পর্বে সুযোগ পাওয়া 2 দলের হাতে ট্রফি তুলে দেন বোর্ড সভাপতি। এই টুর্নামেন্টের বিগত দিনের দুর্নীতি খুঁজতে দুদক অভিযান চালায় বিসিবিতে। ব্যক্তিগত স্বার্থে এই টুর্নামেন্ট আর ব্যবহার হবে না বলে জানান ফারুক। আমার আশা থাকবে এখান থেকে র ট্যালেন্ট বেরোবে এবং এটা আর যাতে কখনোই এটা অন্য কেউ কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাতে এটা ইনফ্লুয়েন্স করতে না পারে। এদিকে দ্বিপাক্ষিক সিরিজের জন্য এবছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে দেশটির গণমাধ্যমের দাবি এই সিরিজ না হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও বিসিবি বস আশাবাদী সূচি অনুযায়ী সিরিজ মাঠে গড়ানোর বিষয়ে। ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটিআরএ তৈরি হয়ে গেছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হলো এই সংস্থার পথ চলা। বিসিবি, বাফুফে সহ দেশের সব ক্রীড়া সংস্থাগুলোকে রাজনীতি মুক্ত রাখার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন সংগঠনের অ্যাডহক কমিটিও। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। বিগত সরকারের আমলে দেশের ক্রীড়াঙ্গনে বঞ্চিত সংগঠকদের নিয়ে পথ চলা শুরু হলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত দেশের সাবেক ও বর্তমান হেভিওয়েট ক্রীড়াবিদ ও সংগঠকরা। খেলোয়াড় হিসাবে, সংগঠক হিসাবে ক্রীড়া সংগঠকরা বলেন, হাসিনা সরকারের সময় নির্দিষ্ট কিছু ব্যক্তি ও একটি দলের কাছে কুক্ষিগত ছিল ক্রীড়াঙ্গন। শুধু বিএনপি ও অন্য রাজনৈতিক দল করার কারণে বঞ্চিত ছিলেন অনেকে।
অবসরের আগে ক্রীড়াবিদদের রাজনীতিতে যুক্ত না হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। টেনে আনেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার আগের ঘটনাও। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিক ক্ষেত্রে যা হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখবো। নতুন সংগঠনের কাছে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জাতীয় দলের সাবজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হকের। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ কখনোই করব না, আমরা কোনো রাজনীতিকরণ করব না। আজকে যারা কমিটিতে এখানে এসছেন, আপনারা যখন জেলা কমিটিতে কাজ করবেন, জেলা কমিটি করবেন, বিভাগীয় কমিটি করবেন, শুধু স্বৈরাচারের দোষরদের বাদ দিয়ে আপনারা সকলকে নিয়ে কমিটি করবেন। আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রীড়াঙ্গনে কখনোই কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় সংগঠনটির অ্যাড হক কমিটি। দ্রুতই বিভাগীয় কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে নতুন এই সংগঠনটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিলেটের প্রথমবারের মতো অনুশীলনে নিউজিল্যান্ড এ দল। বাংলাদেশ সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নেয়া কিউইরা স্কোয়াডে রেখেছে আন্তর্জাতিক খেলা 9 ক্রিকেটারকে। এদিকে এই সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চান শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহানদের মতো পাইপলাইনের ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের অনুশীলনে করেছে লাল সবুজ। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটে পা রেখে একদিনের বিশ্রাম, এরপরেই কাজে নেমে পড়ল নিউজিল্যান্ড এ দল। শনিবার সকাল 9:30টায় ম্যাচ ভেন্যুতে পৌঁছায় অতিথিরা। তপ্ত দুপুরে আউটার স্টেডিয়ামে অনুশীলন শুরু সকাল 10টায়। শুরুতেই ফুটবল। স্পোর্টসে বেশ এগিয়ে থাকা দেশটার অনুশীলনও দৃষ্টিনন্দন। গা গরমের কাজ শেষে নেট প্র্যাকটিসে নিউজিল্যান্ড। কাগজে কলমে এ দল হলেও এই সিরিজকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিচ্ছে অতিথিরা। স্কোয়াডে আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা 9 জন। সাদা ও লাল বলের 2 সংস্করণে আলাদা অধিনায়ক নিয়ে এসেছেন তারা। জোকায়ার্ট নেতৃত্ব দেবেন লাল বলের, আর নিক কেলি সীমিত ওভারে। এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে দুদিনের মতো দীর্ঘক্ষণ নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শামীম, ইমন ও সোহানরা। জাতীয় দলে প্রত্যাবর্তন করতে এই মঞ্চে নিজেদের প্রমাণের বিকল্প নেই। ক্রিকেটারদের জন্য এই সিরিজ বড় সুযোগ মনে করেন নীতি নির্ধারকরা। সিলেটের উইকেটটা খুব স্পোর্টিং উইকেট। এখানে ভালো ব্যাটসম্যানদের জন্য অনেক কিছু আছে, ভালো বোলারদের জন্য অনেক কিছু আছে। তো আমি মনে করি আসলে এটা সুযোগ, যারা এখানে সুযোগ পেয়েছে তাদের আসলে এই জিনিসটা ধরে, এবং তাদের ইমপ্রুভমেন্ট মানে আমাদের দেশের ইমপ্রুভমেন্ট। তাদের এখানে একটু ধৈর্যশীল ব্যাটিং করতে হবে, শর্টস খেলার প্রচুর সুযোগ পাবে তারা, সেটাকে কাজে লাগাতে হবে। আগামী 5ই মে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3টি একদিনের ম্যাচ খেলবে দুদল। একই ভেন্যুতে 7 ও 10ই মে হবে বাকি 2টি ম্যাচ। এরপর লাল বলের 2টি 4 দিনের ম্যাচও রয়েছে সূচিতে। প্রথমটি 14 থেকে 17ই মে এবং দ্বিতীয়টি 21 থেকে 24শে মে। প্রথম 4টি ম্যাচ হবে সিলেটে, শেষ ম্যাচ মাঠে গড়াবে মিরপুরে। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন সারল বাংলাদেশ এ দল। ফিল্ডিং সেশন শেষে নেটে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন তারা। সোমবার নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এ দল। সিলেটের আউটার স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হলো কাগিজো রাবাতাকে। রিক্রিয়েশনাল ড্রাগ নেয়ার জন্য সব ধরনের ক্রিকেট থেকে এই পেসারকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর ফলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই ঘটনায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন প্রোটিয়া পেসার।
কদিন আগে হঠাৎই আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যান কাগিসো রাবাদা। 10,75,00,000 রুপিতে গুজরাট টাইটান্স প্রোটিয়া পেসারকে মেইন বোলার হিসেবে কিনলেও সার্ভিস পেয়েছিল মাত্র 2 ম্যাচ। বড় অঙ্কের অর্থের লোভ ছেড়ে তার ব্যক্তিগত কারণে ফিরে যাওয়া তখন রহস্যের জন্ম দিলেও প্রকৃত কারণ ছিল পর্দার আড়ালে। এবার সেটা নিজেই খোলসা করেছেন রাবাদা। গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে মাঠে গড়ায় দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের তৃতীয় আসর এসএ টি20। এমআই কেপটাউনের প্রতিনিধিত্ব করা কাগিসো রাবাদা সেই টুর্নামেন্টে করে বসেন ভয়ানক কাণ্ড। নিষিদ্ধ রিক্রিয়েশনাল ড্রাগ সেবন করেন তিনি, টেস্টে যার অস্তিত্ব পাওয়া যায় রাবাদার শরীরে। ঘটনা পুরনো হলেও গেল মাসে সেই রিপোর্ট হাতে পায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিকভাবে তলব করা হয় আইপিএল খেলতে থাকা কাগিসো রাবাদাকে। সাময়িক নিষেধাজ্ঞা দেয় প্রোটিয়া ক্রিকেট। বিষয়টা তখন প্রকাশ না করলেও এবার নিজেই জানালেন আসল ঘটনা। আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমি অনেককে হতাশ করেছি। ড্রাগ নিয়ে খেলার মাঠে অবৈধ সুবিধা নেয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না। তবে এটা ঠিক, আমি রিক্রিয়েশনাল ড্রাগ নিয়েছি, এজন্য আমাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ড্রাগ নেয়ার ফলে সব ধরনের ক্রিকেট থেকেই আপাতত নির্বাসনে কাগিসো রাবাদা। আর এই নিষেধাজ্ঞা কতটা শিথিলযোগ্য তা অবশ্য এখনো প্রকাশ করেনি সাউথ আফ্রিকা ক্রিকেট। তবে এটা প্রায় শতভাগ নিশ্চিত 11 জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না রাবাদার। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, তাই বলতে চাই আমি আবারও খেলায় ফিরব, এজন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত। তবে দুঃখ প্রকাশ করলেও প্রোটিয়া ক্রিকেট বোর্ড তাকে ঠিক কতদিনের নিষেধাজ্ঞা দিয়েছেন তা পরিষ্কার করেননি রাবাদা। এস এম ইকবাল, সময় সংবাদ। ভারত পাকিস্তান দ্বন্দ্বে এবার শঙ্কার মুখে চলতি বছর অনুষ্ঠেয় এশিয়া কাপ। একাধিক ভারতীয় গণমাধ্যমের দাবি, উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হতে পারে টুর্নামেন্টটি। যদিও এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে আরও সময় চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে দেশটির সাবেক ক্রিকেটারদের পরামর্শ, টুর্নামেন্ট বাতিল নয়, বরং পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করুক বিসিসিআই। আর এই ইস্যুতে ধীরে চলনীতিতেই হাঁটছে পিসিবি। নগর পুড়লে এড়ায় না দেবালয়। চারিদিকে যখন যুদ্ধের দামামা, তার আঁচ লেগেছে ভদ্রলোকের খেলা ক্রিকেটেও। 22 গজে যেখানে আহ্বান ছিল মৈত্রীর, উল্টো সেখানেই কথার লড়াই। পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি হুমকি, উত্তপ্ত পরিবেশ, যার দরুন শঙ্কার মুখে মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপ। পূর্বের সূচি অনুসারে টি20 ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ, শুরুতে যার স্বাগতিক ছিল ভারত। তবে আগেই বিসিসিআই জানিয়েছিল ভারতের মাটিতে হচ্ছে না এবারের এশিয়া কাপ। সম্ভাব্য ভেন্যু আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কা। টি20 বিশ্বকাপের আগে বিশেষ প্রস্তুতিতে যে টুর্নামেন্টের দৃষ্টি ছিল দলগুলোর, কিন্তু সবই এখন যেন দূরের বাতিঘর। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হচ্ছে এশিয়া কাপ। তবে সে কর্মকর্তা এও জানান, এই ইস্যুতে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো আসেনি। এই মুহূর্তে এশিয়া কাপ সম্পর্কে মন্তব্য করার মতন পরিস্থিতি হয়নি, তবে আমরা সমস্ত বিষয়ে বিবেচনা করে যথাযথ সিদ্ধান্তই নেব। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভারতের সাবেক ক্রিকেটাররা দিচ্ছেন ভিন্ন পরামর্শ। সুনীল গাভাস্কার এশিয়া কাপ বাতিলের বিপক্ষে। তিনি বলছেন, টুর্নামেন্ট সময় মতোই আয়োজন করা উচিত, তবে সেটা পাকিস্তানকে বাইরে রেখেই। কিন্তু বাস্তবতায় থোপে টিকবে না সেই মত। অবশ্য ওয়েট অ্যান্ড সি এই নীতিতেই আপাতত হাঁটছে পিসিবি। এই ইস্যুতে কোনো মন্তব্যই করছে না তারা। এসিসি এবং বোর্ডগুলোর লভ্যাংশের বড় একটা অংশ আসে এশিয়া কাপ থেকে। এই টুর্নামেন্ট বাতিল হলে টান পড়বে এসিসির কোষাগারে, কারণ ব্রডকাস্টারদের কাছে ভারত পাকিস্তান ম্যাচ মানেই হটকেক, ভিন্ন আবেদন। পূর্বের সূচি অনুসারে এবারের এশিয়া কাপে অংশ নেওয়ার কথা 8 দলের, যেখানে এ গ্রুপে পাকিস্তান ভারতের সঙ্গে আরব আমিরাত আর হংকং, আর বি গ্রুপে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে। মাহবুব রিমন, সময় সংবাদ। সরাসরি যুদ্ধে না জড়ালেও ভারত পাকিস্তানের মাঝে স্নায়ুযুদ্ধ চলমান। পেহেলগাম হামলার পর বাদ যাচ্ছেন না যা থেকে ক্রিকেটাররাও। এবার পাকিস্তানের জনপ্রিয় বর্তমান ও সাবেক ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজেদের দেশে নিষিদ্ধ করল ভারত সরকার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, ওয়াসিম আকরাম, বাবর আজমদের ইনস্টাগ্রাম পেজ দেখা যাচ্ছে না ভারত থেকে।
যুগ যুগ ধরে চলমান ভারত পাকিস্তান দ্বন্দ্ব, প্রতিবেশী দুই দেশের বৈরিতা গড়িয়েছে যুদ্ধ পর্যন্ত। নতুন করে আবারও মুখোমুখি অবস্থানে পাক ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক হত্যার পর উত্তপ্ত দুই দেশের সীমান্ত, যার প্রভাব আগেই পড়েছে ক্রিকেট মাঠে। ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়েছে এক যুগের বেশি সময়। পেহেলগাম ঘটনায় এখন বৈশ্বিক আসরেও দুই দল মুখোমুখি হতে অনিচ্ছুক। যদিও বৈশ্বিক টুর্নামেন্টে দুই দেশের ক্রিকেটারদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেখা যেত, এবার পাকিস্তান ক্রিকেটারদের উপর কঠোর হয়েছে ভারত সরকার। পাকিস্তানের জনপ্রিয় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, হালের বাবর আজমদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করেছে মোদী সরকার। ডিজিটাল ক্র্যাকডাউনের অংশ হিসেবে ভারত এই পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের প্রভাবশালী ক্রিকেট তারকাদের মাঝে শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শাদাব খান, ইমামুল হক, নাসিম শাহ, টেস্ট অধিনায়ক শান মাসুদদের অ্যাকাউন্ট ব্লক করেছে তারা। দুই দেশের মাঝে বৈরিতা থাকলেও ভারতে পাকিস্তানি ক্রিকেটারদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। একইভাবে রোহিত, কোহলি, হার্দিকদের অনেক ভক্ত আছে পাকিস্তানেও। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব এখন বৈশ্বিক আসরেও পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারত থেকে পাকিস্তানি এসব ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখার চেষ্টা করলে তা পাওয়া যাচ্ছে না। তাদের প্রোফাইল খুঁজতে গেলে লেখা উঠছে এই অ্যাকাউন্ট ভারতে দেখার যোগ্য নয়। এসব কন্টেন্ট সীমাবদ্ধ রাখার ব্যাপারে আইনি অনুরোধ আছে। এ বিষয়ে এখনো পাল্টা কোনো ঘোষণা আসেনি ইসলামাবাদ থেকে, যদিও ভারতের হুঁশিয়ারির বিপরীতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে রেখেছে পাক সরকার। ক্রিকেটারদের অ্যাকাউন্ট ব্লক করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটার ও ব্যক্তির ইউটিউব অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 ওয়ানডে সিরিজের খবর। চতুর্থ ম্যাচেও দাপুটে জয় পেয়েছে ইয়াং টাইগার। স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারিয়েছে আজিজুল হাকিমের দল। প্রথমে ব্যাট করে জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-19। জবাবে ১৯০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ওপেনিংয়ে জাওয়াদ আবরার আর কালাম সিদ্দিকী মিলে ৪৯ রানের জুটি গড়েন। কালাম আউট হলে আজিজুল হাকিম চেষ্টা করেন লম্বা জুটি করার, তবে সে ইনিংস লম্বা করতে পারেনি। এরপর রিজান আর জাওয়াদ আবরার মিলে লম্বা জুটি করেছেন। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার আবরার। ৮২ রানে ফিরেন রিজান। অনূর্ধ্ব-19 স্তরে সর্বোচ্চ ৩৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে স্বাগতিকরা খুব একটা সুবিধা করতে পারেনি। দ্রুত উইকেট হারায় তারা। ৩৬ রানেই টপ অর্ডার তুলে নেন ইয়াং টাইগার্স। ভিমাত দিনসারার ৬৬ আর রাশিদ নিমসারার ৩৯ বলে ১৯০ রানে অল আউট হয় লঙ্কান যুবারা। ১৪৬ রানের জয়ের সঙ্গে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। অনুভূতি, দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি, তাও ৩ ম্যাচে ২টা। সো এটা মানে খুব ভালো লাগছে। আমার জন্য টিম জিততে পেরেছে, আমার একটা কন্ট্রিবিউশন ছিল। সো এটার জন্য অনেক হ্যাপি। নেক্সট টার্গেট ইনশাল্লাহ আমাদের ওয়ার্ল্ড কাপ আছে সামনে। সো আমাদের টিমটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যালেন্সড, অনেক ব্যাটিং ওয়াইজ, ফিল্ডিং ওয়াইজ, বোলিং ওয়াইজ। সো আশাবাদী আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। নিজেদের বেস্ট ক্রিকেটটা খেলবো, আমাদের যে পোটেনশিয়াল, ওই পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু অ্যাচিভ করবো ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ। মোহামেডানকে এখনই লিগ চ্যাম্পিয়নের আসরে বসাতে নারাজ দলটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। লিগের বাকি ৫ ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায় করে চ্যাম্পিয়নের মুকুট পড়তে চান তিনি। এখন পর্যন্ত দলের ধারাবাহিক পারফরমেন্সের পেছনে ভারসাম্য দল গঠনকেই কৃতিত্ব দিয়েছেন নকিব। এদিকে শিরোপা জিতলে প্র্যাকটিস ফ্যাসিলিটিসেও পরিবর্তন আসার বিশ্বাস টিম ম্যানেজারের। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্লাব, কিন্তু পেশাদার যুগে প্রবেশের পর প্রিমিয়ার লিগ ট্রফি একবারও ছুঁয়ে দেখা হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সবশেষ ম্যাচে পুলিশ এফসিকে হারিয়ে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে সাদা কালো বাহিনীর। একই দিনে বসুন্ধরার বিপক্ষে আবাহনীর হার শিরোপার আরও কাছে নিয়ে গেছে মোহামেডানকে। ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আলফাজ আহমেদের দল। ২-এ থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৭। তাই বাকি ৫ ম্যাচে মোহামেডানকে ধরা বেশ কঠিনই আবাহনীর জন্য। তবে এখনই মোহামেডানকে চ্যাম্পিয়নের আসনে বসাতে চান না দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। বাকি ম্যাচগুলোতে পূর্ণ পয়েন্ট নিয়েই করতে চান শিরোপা উৎসব। আমরা এখনো চ্যাম্পিয়ন হই নাই, আমাদের মিনিমাম আরও 3টা ম্যাচ ভালো খেলে জিততে হবে এবং 3 পয়েন্ট পাইতে হবে। এই পারফরমেন্সটা একদম এন্ড অফ সিজন পর্যন্ত ধরে রাখতে চাই।
এবং প্রতিটা ম্যাচে আমাদের প্লেয়াররা সিরিয়াস এবং আমাদের অফিসিয়াল সবাই অ্যাক্টিভ এই ব্যাপারে। এবারের ফেডারেশন কাপের দ্বিতীয় পর্বে জায়গা হারিয়েছিল মোহামেডান, পার করতে পারেনি গ্রুপ পর্বের গণ্ডি। যদিও এ নিয়ে খুব একটা আক্ষেপ নেই তাদের, বরং শুরু থেকেই বিপিএল শিরোপায় চোখ ছিল সাদা কালোদের। লিগে এমন ধারাবাহিক পারফরমেন্সের পেছনে ভারসাম্যপূর্ণ দল গঠনকেই কৃতিত্ব দিয়েছেন নকিব। এই বছর যে টিমটা করছি আসলে এই টিমটাই লাস্ট 4 ইয়ার্স দিয়ে বেশিরভাগ প্লেয়ারই এই টিমেই ছিল, বাট লিগে আমাদের কনসেন্ট্রেশন খুব সিরিয়াস ছিল এবং আমরা লিগের জন্য ভালো করি, লিগের জন্য পয়েন্ট লুজ না করি সেটার দিকে আমরা সবাই সচেতন ছিলাম। নেই উন্নত প্র্যাকটিস ফ্যাসিলিটি, তারপরও মাঠে নিজেদের প্রমাণ করছে মোহামেডানের ফুটবলাররা। তবে শিরোপা ঘরে তুলতে পারলে এই সব কিছুতে পরিবর্তন আসবে বলে মনে করেন টিম ম্যানেজার। কিছু সাফল্য আসলে ক্লাবের অবশ্যই কিছু পরিবর্তন আসবে। আমাদের আসলে ক্লাবের একজন প্রফেশনাল টিম হিসাবে অনেক কিছুই নাই। এদিকে প্রথমবারের মতো শিরোপা জয় করতে পারলে দল ও সমর্থকদের নিয়ে ভিন্ন পরিকল্পনা সাজানোর কথা ভাবছে মোহামেডান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। মৌসুম শেষ করার আগে নতুন গন্তব্য নিয়ে কোনো কথা নয়। রিয়ালের প্রতি সম্মান রেখেই এমন সিদ্ধান্ত অ্যানচেলোত্তির। পিছিয়ে থাকলেও লা লিগা জয়ের প্রত্যাশা। আর্চারি বিশ্বকাপ খেলতে চীনের সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল। 6 থেকে 12 মে পর্যন্ত স্টেজ 2 প্রতিযোগিতায় অংশ নেবে লাল সবুজ। এবার বাংলাদেশের হয়ে মোট 5 জন খেলোয়াড় অংশ নেবেন আর্চারি বিশ্বকাপে, যেখানে রিকার্ভ ডিভিশনের 3 জন ও কম্পাউন্ডে রয়েছেন 2 জন আর্চার। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করাই প্রাথমিক লক্ষ্য বাংলাদেশের। এছাড়া 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক সামনে রেখে কম্পাউন্ড র্যাঙ্কিংয়ে উন্নতি করার কথাও জানান প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকের। এদিকে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের নামের পাশে অর্জন দেখতে চান ফেডারেশনের সভাপতি। দেশে বিদেশে কোথাও পার্টিসিপেশনের জন্য আমাদের গ্যাপ না থাকে। যেমন এবার আমরা 18 জন দিতে পারতাম, সেখানে যাচ্ছে মাত্র 5 জন, 1906 জন। তা আমরা যদি সবাই ঠিকঠাক মতো এই আন্তরিকতার সাথে চেষ্টা করি, এই সমস্ত খেলা স্পষ্ট পাওয়া কোনো বিষয় না। বিজয় না থাকলে শুধুই বারবার গেলাম আসলাম, শুধু পার্টিসিপেশনে না বাংলাদেশের নাম উঠলো না, আমাদের কিছু অ্যাওয়ার্ড থাকতে হবে, আমাদের কিছু অর্জন থাকতে হবে। বাংলাদেশের নামের পিছিয়ে আমি গোল্ড, প্লাটিনাম এই সমস্ত বলতে চাচ্ছি না, মানে কিছু না কিছু অর্জন থাকতে হবে। লা লিগায় রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াতে রাতে মাঠে নামতে যাচ্ছে টেবিল টপার বার্সেলোনা। কোপা দেল রের শিরোপা জিতে আত্মবিশ্বাসী হলেও মাটিতেই পা রাখছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদকে সমীহ করছে কাতালানরা। ভায়াদোলিদের ঘরের মাঠে দুদলের ম্যাচ শুরু হবে রাত 1টায়। লা লিগার শিরোপার দৌড়ে বার্সেলোনার যাত্রাটা অপ্রতিরোধ্য। ম্যাচের পর ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কাতালান ক্লাবটা। তার সঙ্গে যোগ হয়েছে কোপা দেল রের শিরোপা জয়ের সুখস্মৃতি। চ্যাম্পিয়ন্স লিগেও দলটা আছে ভালো অবস্থানে। সব মিলে বার্সেলোনা এখন এক সুখী পরিবারের নাম। সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন 4। লিগের বাকি 5 ম্যাচের হিসেবে শিরোপার রেইসে এখনও কাগজে কলমে টিকে আছে লস ব্লাঙ্কোস। তবে রিয়ালের সে স্বপ্ন গুড়িয়ে নিজেদের আধিপত্য বজায় রেখে লিগ টাইটেলেই চোখ বার্সার। সে লক্ষ্যে পরের সবগুলো ম্যাচ জিততে মুখিয়ে দলটা। নিজেদের পরের ম্যাচটা টেবিলের তলানিতে থাকা রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে। মৌসুম জুড়ে বাজে পারফরমেন্সের কারণে ইতোমধ্যেই রেলিগেটেড হয়েছে দলটা। তবে তাদের দুর্বলতা নিয়ে ভাবতে চায় না কাতালানরা। তাই তো এই ম্যাচ জিততে শক্ত রক্ষণ করতেই মনোযোগী হ্যান্সি ফ্লিক। সেখানে কোচের ভরসা ক্রিস্টেনসেন, আরাউহো, ফোর্ট, মার্টিনরা। এই ম্যাচে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন বার্সার গোলপোস্টের অতন্দ্র প্রহরী টের স্টেগেন। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পাওয়া যাচ্ছে না লা লিগার টপ স্কোরার লেভানডস্কি, বালদে, জুলস কুন্দে, বার্নালদের। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। রিয়াল ভায়াদোলিদ টেবিলের তলানিতে থাকলেও তাদের পূর্ণ সম্মান দিয়ে এই ম্যাচে নামতে চান কোচ হ্যান্সি ফ্লিক। আমাদেরকে সর্বোচ্চ ফুটবলটাই খেলতে হবে। প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদের অবস্থান পয়েন্ট টেবিলের কোথায়, আগামী মৌসুমে তারা কই খেলবে, এসব নিয়ে ভাবতে চাই না। আমরা তাদের পূর্ণ সম্মান দিচ্ছি, কারণ এই ম্যাচ হারলে আমরা লা লিগা শিরোপাও হারাতে পারি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কি হয়েছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না আমরা। এদিকে সব প্রতিযোগিতা মিলে নিজেদের খেলা শেষ 5 ম্যাচে 3 জয় আছে বার্সার। বিপরীতে যাচ্ছে তাই অবস্থা ভায়াদোলিদের। পরিসংখ্যানেও এগিয়ে কাতালানরা। মুখোমুখি 13 দেখার 11টিতেই জয় পেয়েছে বার্সেলোনা। সবকিছু বিবেচনায় বার্সাই এগিয়ে জয়ের জন্য। তাজিন খন্দকার, সময় সংবাদ।
আগামী 25 মের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের কথা বলবেন না কার্লো অ্যানচেলোত্তি। রিয়াল মাদ্রিদের প্রতি সম্মানের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই কোচ। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও এখনও লা লিগা জিততে আত্মবিশ্বাসী তিনি। রোববার সন্ধ্যা 6টায় সেল্টা ভিগোকে আতিথ্য দেবে রিয়াল। তবে ইনজুরিতে এই ম্যাচে 8 ফুটবলারকে পাচ্ছে না তারা। ফুটবল বিশ্বে এখন আলোচিত বিষয় কার্লো অ্যানচেলোত্তির ভবিষ্যৎ। নানান গণমাধ্যমে নানান গুঞ্জন, কখন ছাড়বেন দায়িত্ব, কোথায় হবে গন্তব্য, এসবই এখন টক অব দ্য টাউন। সেল্টা ভিগো ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও একই প্রসঙ্গ। গণমাধ্যম কর্মীদের একের পর এক প্রশ্ন, তবে সোজা কথায় নেই উত্তর। ক্লাবের প্রতি সম্মান রেখে মৌসুমের শেষ দিনের আগে কিছুই বলতে চান না কার্লো। সত্যিটা বললে এখনো আমি আমার বর্তমান ক্লাব, খেলোয়াড় কিংবা সমর্থকদের প্রচন্ড ভালোবাসি। একই সাথে সর্বোচ্চ সম্মানটুকু আছে। সে কারণেই 25 মের আগে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, তার আগে নয়। দুই দফায় রিয়ালের ডাগআউটে বসা অ্যানচেলোত্তি স্প্যানিশ জায়ান্টদের হয়ে সফলতম কোচও। অল হোয়াইটদের কাছে কেমন ফেয়ারওয়েল চান? সংবাদ সম্মেলনে সে প্রশ্নের উত্তর আবেগতাড়িত করবে সমর্থকদের। ফেয়ারওয়েল যেমনই হোক, আমার কাছে তা হবে দুর্দান্ত, কারণ আমি সত্যি এই ক্লাবকে ভালোবাসি আর ক্লাবও আমাকে ভালোবাসে। আমি কখনোই এই ক্লাবের সঙ্গে তর্ক কিংবা বিবাদে জড়াবো না। এখানে কাটানো 6 বছরে সেটা কখনো করিনি। চ্যাম্পিয়ন্স লিগ আর কোপা দেল রে থেকে ছিটকে যাওয়া রিয়ালের সামনে এখন একটাই ট্রফি বাকি, লা লিগা। সে পথটাও কঠিন। ফর্ম তো চিন্তার কারণেই আছে ইনজুরিও। নতুন খবর, সেল্টা ভিগোর বিপক্ষে রদ্রিগোকেও পাচ্ছে না লস ব্লাঙ্কোস। চোটে পড়া ফুটবলারদের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-এ। তবে তারপরেও টাইটেল জিততে আত্মবিশ্বাসী কার্লো। কোপা দেল রে ফাইনালের পর হাতে পাওয়া 1 সপ্তাহ কাজে লেগেছে বলে দাবি এই ইতালিয়ান মাস্টারমাইন্ডের। সেল্টা বেশ গোছালো দল। আমাদের কাছে প্রস্তুতির 1 সপ্তাহ সময় ছিল এবং সেটা ভালোভাবে কাজে লাগানো হয়েছে। আমরা বিশ্বাস করি এই ম্যাচে সেরাটা উপহার দিতে পারবো। লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। লিগ টেবিলে সমান ম্যাচ খেলে 4 পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। শেষ 5 ম্যাচে জয় ভিন্ন, তাই উপায় নেই, হারতে হবে বার্সারও। রোববার সন্ধ্যা 6টায় সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল। সাব্বির মিথুন, সময় সংবাদ। লন্ডনে 2025 মৌসুমের জার্সি উন্মোচন করল কুমিল্লা ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের খেলোয়াড়, সদস্য, স্পন্সররা। 2020 থেকে ইংল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছে কুমিল্লা ওয়ারিয়র্স। এবারের মৌসুমে ওয়ারিয়র্স জার্সিতে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে 125টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাব্বির রহমান ও সাবেক ক্রিকেটার জহুরুল ইসলাম অপি। আগের 2 মৌসুমে খেলেছেন ইমরুল কায়েস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারপারসন তহমিনা কবির, ক্যাপ্টেন আমিনুল ইসলাম সিনহা সহ খেলোয়াড় ও কর্মকর্তারা। ক্লাবের প্লাটিনাম স্পন্সর এলবি গ্রুপের প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় আন্তর্জাতিকের পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রাও ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন। ক্লাবের চেয়ারপারসন তহমিনা কবির বলেন, নতুন প্রজন্মের জন্য কাজ করছে কুমিল্লা ওয়ারিয়র্স। বাচ্চাদের প্রশিক্ষণ ও খেলার সুযোগ তৈরির পাশাপাশি কমিউনিটির সঙ্গে সংযোগ বাড়াতে এবং খেলাধুলাকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি দ্বিতীয়বারের জন্য কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছি এবং আশা করি গতবারের থেকে এবার আমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আর এই বছর আমাদের 3টা ডিভিশনে পার্টিসিপেট করছে এনসিএল-এ। আশা করব যে আমাদের 3টা টিমই চ্যাম্পিয়ন হবে। তাহমিনা সলিসিটার বরাবরের মতো কুমিল্লা ওয়ারিয়র্সের সাথে আছে এই টিমটার শুরু থেকে। তো আশা করব আমাদের যাত্রাটা সুন্দর হবে। আমরা কুমিল্লা ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব, এখানে আজকে আমাদের 6ষ্ঠ বছর পূর্তি। আমাদের এখানে আমরা ক্রিকেট সিজন খেলি। আমাদের এখানে আজকে কিট লঞ্চ হয়েছে। আমরা কিট লঞ্চ করছি। আমাদের 2025-এর যে মৌসুম আছে, 25-এর মৌসুমে আমাদের জার্সি উন্মোচন করছে। পাশাপাশি আমাদের যারা স্পন্সর ছিল তাদেরকে একটা অ্যাকনোলেজ করছে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্ধারিত সময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত, বললেন ফারুক আহমেদ। ফ্যাসিস্টের সঙ্গে জড়িত থাকার খবর ভিত্তিহীন, দাবি বিসিবি সভাপতির। ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ক্রিকেট বোর্ডে। যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান তামিম ইকবালের। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান আমিনুল হক। এবং ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ কাগিজো রাবাদা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে অনিশ্চয়তা।
ক্ষমা চেয়ে বিবৃতি। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।